খেতে কিন্তু ধান থেকে গেছে দেখতে পারতেছুন। তো আর কয়েকদিনের পরে কিন্তু ধান কাটা লেগে যাব, আর এই সময় নতুন ধানের ভাত নতুন ধানের পিঠা খাওয়াইবো। তো আজকে যে আমার হাতে দেখতেছেন একবারই সাবুদানা আছে, আর এত পরিমাণ রোদ উঠছে আজকে, তো রোদ দেখে ভাবলাম যে আজকে সাবুদানার পাপড় বানাই। অনেকদিন যাবত সাবুদানার পাপড় খাইবার ইচ্ছা করতেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। এখানে সাবুটারে আমি 1 ঘন্টার মতো ভিজায় রাখছি। তো ভিজায়ার ফলে দেখুন এই যে হাত দিলে কিন্তু একদম ভাঙ্গা যেতেছে। তো এই অবস্থায় আপনারা চাইলে সরাসরি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে লইতে পারেন বা ফাটার মধ্যে বাটা লইতে পারেন। তাইলে কিন্তু যে পাপড়টা একদম কাগজের মতো পাতলা দেখা যাবে, মানে স্বচ্ছ হয়ে যাবে একদম। কিন্তু আমি আজকে ব্লেন্ডও করতাম না, কিছুই করতাম না, এমনি ডাইরেক্ট পাপড় বানাই এলাম আর কি। তো ওখানে আমি চুলাটা জ্বালাই লই। তো আমার কিন্তু চুলার আগুন ধরানি হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে গা। এখন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেন। পানিটা একটু পরিমাণ বুঝা দেওয়ার লাগবে, কারণ বেশি পানি দেওয়া যেত না, আবার কম পানি দিলে তো সাবু ফুটতো না। তখন আমি সাবুদানা দিয়ে দেন। এখন আমি সাবুদানা দিতে সিদ্ধ করে লইলাম। সাবুদানা গুলা কিন্তু এই যে সিদ্ধ হওয়া শুরু করে দিছে। অল্প কিছু কিছু কাঁচা আছে, যেটি কাঁচা এটি কিন্তু সাদা দেখা যাইতেছে। তো আরো কিছুক্ষণ জাল করে এটা সিদ্ধ করে লইলাম। আর অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে। এই যে আমার সাবুটি কিন্তু অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে গা, আর কয়েকটা বাকি আছে। তো এই পর্যায়ে আমি না কিছু কাঁচা জিরা দিয়ে দেন। এটা আপনারা চাইলে জিরার বদলে কালো জিরাও দিতে পারেন। এটা হলো যে পাপড়টা ভাজার পরে খাইতে অনেক টেস্ট লাগে, এর লেগে আমি কাঁচা জিরা দিয়ে দিতেছি। আবার না দিলেও চলে, এটা একদমই অপশনাল। এই সাবুর পাপড় বানানি কিন্তু একদম সোজা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এনে আর কোনো কাম নাই, এখন খালি রোদে দেওয়া। আমার সাবু কিন্তু হয়ে গেছে একদম, এই যে এরকম ঘন হয়ে গেছে। তো ওখান আমি নামাই লইলাম, আর রোদে দেওয়ার যে ফাটি, এই ফাটিটা আমি বিছাই লইলাম। এই জায়গাটার মধ্যে হলো বেশি রোদ পাইতেছে, আর এনে আমি একটা ফাটি বিছাই লইতেছি, ফাটি উঠে দিয়ে আমার যাতে পুরোপুরি রোদটা লাগে সারাদিনের রোদটা। আরেকজনের ফাড়ির উপরে উঠতে পারছে, ফাড়ির উপরে আমি যেরকম একটা প্লাস্টিক কাগজ বিছাইলাম। এটা বিছাও। এই যে আমার কিন্তু বিছানি হয়ে গেছে গা, এখন পাপড় ডাইন নাই না দিয়ে দিন। তো আমি এখন সাবুদানাটি নামাই লইতেছি। এই যে এই ছোট বাড়ির এক বাড়ি সাবুদানা দিয়ে দেখুন বড় বাড়ি পুরা বইরে গেছে। আর এটা যেমন অনেক পাপড় হইব। আমি যত কাগজ বিছাইছি এটা দেখি ওই কিনা সন্দেহ, মানে আরো কাগজ বিছান লাগবো আমার। তো সরাসরি যাইতেছি গাইন। রোদে আজকে ফাড়ে গেলতেছে। ওখানে আমি যেরকম 1 চামচ করে লইতেছি, আর এমনি দেয়া কাগজের উপরে খালি গুল করে খালি যেরকম ছড়াই দিয়াম।
মনে হইতেছে রই দেওয়া না আমি পাপড় হয়ে যাই আমি পাপড় হয়ে যাই আমার বাজ্য তোরা খাইবি ইস পাপড় বানাইতেছে আজকে যে রোদ উঠছে এই রোদে হইতেছে পাপড় বানানোর লাগে উপযুক্ত যে পাপড় বানাইবার দিব হ্যাঁ পাপড় হয়ে যাব এক রোদে শুকাই যাব জিরা দেওয়াতে বাসতাছে আবার কালারটা যে রোদ দেওয়ার সাথে সাথে কিন্তু সাইডটি শুকাই যেতেছে এনে আমি যে কাগজটি বিছাইছিলাম সবটি কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু আমার অনেকটা রয়েছে এখন আমি আরো কাগজ আনতেছি গা কাগজ আনলে আরো বানান যাবো আরো এত যেটি বানাইছে আরো অত্তরি বানান যাবো এখন আমি আরেকটা কাগজ আনি গা কাগজ ঢুকছে এই কাগজটার মধ্যে বাসতাছে সাদা ডাল বড় মাছের ভাজি বড় মাছের ঝোল দেওয়া কমপ্লিট হলো শুকানির লেগে অপেক্ষা আশা করতেছি যে আজকে 2-3 ঘন্টা রোদ দেখলে শুকাই যাব কারণ দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে শুকাই যেতেছে তো এটি শুকানির পরে আমনে করে বাইর যা তারপরে দেখাই রোদের মধ্যে তিহন যেতেছে না তো সারাদিন রোদ খাওয়ার পরে কিন্তু আমার পাপড়টা একদম শুকায় গেছে আর এই যে দেখতে পারতেছি মনে হয় যেন কিছুই দেওয়া নাই একদম পাতলা হয়ে কাগজের সাথে মিশে গেছে এখন আমি পাপড়টি উড়াইলাম এই যে দেখে কেউ কইতো না যেন কোনো কিছু আছে একদম শুকায়া কিন্তু কাগজের সাথে মিশা গেছে এখন আমি পাপড়টি উড়াইলাম এই যে দেখেন কতটা পাতলা হয়েছে একদম টিস্যুর চেয়েও পাতলা দেখেন কি সুন্দর একবার পাতলা দেখাই যাইতেছে না কিন্তু বাঁচলে এটা অনেক বড় হইব জিরা না দিলে একবার বুঝাই যাইতো না জিরা লেগে তো একটু বুঝা যাইতেছে এই যে আমার সব পাপড় কিন্তু তোলা হয়ে গেছে গা তো মাত্র এতনি কাপ দেয় 1 কাপ সাবু দেয়া কিন্তু এই যে দেখেন কতগুলা পাপড় হয়েছে তো ওখানে এই পাপড়টি বাইর জামনা করে দেখায়া পাপড় বাজার লাগে আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলিয়াম
তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি একটা পাপড় দিয়ে দিলাম। পাপড়টা দেওয়ার সাথে সাথে দেখুন যে একদম ভাজা হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে হয়ে যায়, দেওয়ার সাথে সাথে। তেলের মধ্যে সারার সাথে সাথে হয়ে যায়, মানে এত পাতলা, দেওয়ার সাথে সাথে হয়ে যায় একদম। একবারই পাপড় ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু এনে অনেক রয়েছে আরো। দেখেন একবারই পাপড় হয়ে গেছে ভাজা, কিছুক্ষণের মধ্যে মনে হয় 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু এই পাপড়টি ভাজা হয়ে গেছে। আর এই যে এক একটা সাবুর পাপড় এত পাতলা যে ভাজতে মানে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। আর কতটাই ক্রিস্পি হয়েছে আপনাকে দেখাই। এই যে আমি একটা পাপড়ের হাত দিয়ে দিলাম, এই দেখেন সাথে সাথে গুঁড়া। আর সাউন্ডটা শুনুন যে মুখে দিতেই মিলাই যায়। আর এনে যে আমি কাঁচা কাঁচা জিরাটি দিছিলাম, তো জিরাটি কিন্তু ভাজা হয়ে গেছে গা, তো মুখে দিতেই কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বার হয়। আমিও খায়া দেখি কেমন হয়েছে। এখন যেই পরিমাণে রোদ যাইতেছে, আপনারা চাইলে এখন এগুলা বানায় রাখতে পারেন, না সারা বছর বাঁচবেন আর খাইবেন। এটা যেমন পাতলা, খাইতেও এমন স্বাদ, মুখে দিলে মিলাই যায়। একবারই পাপড় খাইতে 1 মিনিট সময় লাগতো না। তো আমরা আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যে এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন যে।